Hello engineers, Assalamu alaikum. Welcome to MP Engineering BD. Friends, আজকে আমরা চলে আসছি স্কুল সিস্টেম ডিজাইন টিউটোরিয়ালটা নিয়ে। আজকে আমরা আমাদের এই টিউটোরিয়ালে যে টপিকসগুলো শিখতে পারবো সেটা হচ্ছে যে কিভাবে ম্যানুয়াল হাইড্রোলিক ক্যালকুলেশন করা যায় এবং হচ্ছে এই হাইড্রোলিক ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের কিছু স্টেপ ফলো করবো। সেই স্টেপগুলো থেকে আমরা যে টপিকসগুলো জানতে পারবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা এরিয়ার হ্যাজার্ড আইডেন্টিফিকেশন করবো অ্যাজ পার এনআইপি অনুসারে, ডেনসিটি এরিয়া কার্ভ কি এবং এই ডেনসিটি এরিয়া কার্ভের মাধ্যমে কিভাবে হচ্ছে একটা ফ্লোরের রিমোট প্রোটেকশন এরিয়া হচ্ছে সিলেকশন করা যায় এবং হচ্ছে ম্যাক্সিমাম একটা স্প্রিংলার কতটুকু কভার করা হয় এবং একটা স্প্রিংলার থেকে আরেকটা স্প্রিংলার ডিসটেন্স অ্যাজ পার এনআইপি অনুসারে সেই ডিসটেন্সটা বের করা শিখবো। এবং ফাইনালি আমরা যেটা শিখবো হচ্ছে একটা ফ্লোর এরিয়ার অথবা ম্যাক্সিমাম যে রিমোট এরিয়া রয়েছে সেই রিমোট এরিয়া কয়টা স্প্রিংলার লাগবে, মানে স্প্রিংলার কোয়ান্টিটি ক্যালকুলেশন আমরা আজকে শিখবো। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। তো প্রথমে আমরা আমাদের হাইড্রোলিক ক্যালকুলেশনের যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপের প্রথমে আমরা দেখেছি আমাদের আগের পার্ট ওয়ান, স্প্রিংলার সিস্টেম ডিজাইন পার্ট ওয়ানে, যে প্রথম যেই স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো হচ্ছে কি হ্যাজার্ড আইডেন্টিফিকেশন। অ্যাকচুয়ালি হ্যাজার্ড আইডেন্টিফিকেশন করার জন্য আমরা ধরে নেই যে আমাদের একটা এরিয়া আমরা নিয়েছি, এই এরিয়ার লেন্থ হচ্ছে 100 ফিট এবং উইথ হচ্ছে 60 ফিট। তাহলে লেন্থ 100 ফিট এবং উইথ যদি 60 ফিট হয়, আমরা ধরে নেই যে এর হচ্ছে এরিয়া, এই ফ্লোর এরিয়াটা হচ্ছে কি যে লেন্থ, আর আমরা যদি উইথ যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো, এরিয়া পাবো। তাহলে আমাদের হচ্ছে 100/6, ঠিক আছে, এটা হচ্ছে কি স্কোয়ার ফিট। তাহলে এটা দিয়ে গুণ করলে তাহলে আমাদের 6000 স্কোয়ার ফিট। তাহলে ফ্রেন্ডস আমরা যে এরিয়াটা নিয়েছি এই এরিয়াটা হচ্ছে লেন্থ 100 ফিট এবং হচ্ছে উইথ 60 ফিট, এবং এই এরিয়াটার জন্যই অ্যাকচুয়ালি আমরা একদম ফাইনাল পর্যন্ত লাস্ট ক্যালকুলেশন পর্যন্ত আমরা এরিয়া নিয়ে কাজ করব এবং এই এরিয়ার হচ্ছে স্প্রিংলার, পাইপ সাইজ, লেআউট, ডিজাইন সবকিছু আমরা এই এরিয়াটাকে কনসিডার করে আমরা করব। তাহলে ফ্রেন্ডস আমরা ধরে নিলাম যে এটা 100 ফিট হচ্ছে লেন্থ এবং উইথ হচ্ছে 60 ফিট এবং এই এরিয়া হচ্ছে 6000 স্কোয়ার ফিট। এখন আমাদেরকে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে এই এরিয়ার মধ্যে অ্যাকচুয়ালি কি কি অকুপেন্সি থাকবে, অর্থাৎ কি কাজে ইউজ হবে এই এরিয়াটা আর কি কি অকুপেন্সি। তো সেই জন্য আমরা এই ইনফরমেশন গুলো আমরা নর্মালি হচ্ছে আমাদের বিল্ডিং ওনার থাকবে, সেখান থেকে আর্কিটেকচারাল যে ডিজাইনটা করবে তারা সেই কনসালটেন্ট বলতে পারবে, তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিয়ে দিব। যে ইনফরমেশনগুলো নিয়ে নিব যে এই এরিয়াতে অ্যাকচুয়ালি কি ধরনের অকুপেন্সি রয়েছে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এই এরিয়ার মধ্যে আমাদের যে এরিয়াতে হচ্ছে যে বিল্ডিং এরিয়াটা সেটা আমরা ধরে নিই একটা অফিস এরিয়া। এখন ফ্রেন্ডস আমাদেরকে বের করতে হবে যে তাহলে যদি অফিস এরিয়া হয় সেই অফিস এরিয়া অ্যাজ পার এনএপি 13 অনুসারে এটা কোন হ্যাজার্ডে পড়েছে, এটা কি লাইট হ্যাজার্ড, এটা কি অর্ডিনারি হ্যাজার্ড নাকি এটা এক্সট্রা হ্যাজার্ড। তো চলুন আমরা দেখি আমাদের বিল্ডিং হ্যাজার্ড টাইপের মধ্যে যদি দেখি আমরা পেয়েছি হচ্ছে যে কি এটা একটা অফিসটা, যদি অফিস হয়ে থাকে তাহলে অফিসটা এটা একটা লাইট হ্যাজার্ড। এটা কোথায় পেয়েছি, অ্যাজ পার এনএপিএ 13। অ্যাকচুয়ালি অ্যাজ পার এনএপিএ 13 আমাকে বলেছে অফিস এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, এই ধরনের এরিয়াগুলোর জন্য কিন্তু আমরা আমাদের হচ্ছে লাইট হ্যাজার্ড এরিয়া। তো আমি কোথায় থেকে পেলাম এই ভ্যালুটা, সেটা আমি যদি দেখাই, আমাদের এনএপি 13 আর্টিকেল নাম্বার A.5.2 বলা হয়েছে যে লাইট হ্যাজার্ড, এখানে কিছু লাইট হ্যাজার্ডের রয়েছে। লাইট হ্যাজার্ড অকুপেন্সি ইনক্লুড অকুপেন্সিস হ্যাভিং ইউজেস অ্যান্ড কন্ডিশন সিমিলার টু দ্য ফলোইং, অর্থাৎ নিচের যে ফলোইং কিছু ডিরেক্ট কিছু এরিয়ার কথা বলা হয়েছে যে জায়গাগুলোকে আমরা লাইট হ্যাজার্ড হিসেবে কাউন্ট করতে পারি। তো তার মধ্যে দেখেন অনেকগুলো হ্যাজার্ড, যেমন এডুকেশনাল বলা হয়েছে। এই হ্যাজার্ড গুলো নিয়ে কিন্তু আমি সেপারেট আমার আলোচনা রয়েছে। আপনারা হচ্ছে আমাদের যে ফায়ার যেই টিউটোরিয়াল গুলো রয়েছে তার 8 নাম্বার টিউটোরিয়াল গুলো বা 7 নাম্বার টিউটোরিয়াল থেকে হচ্ছে আমাদের বেসিক গুলো হচ্ছে সেখানে আলোচনা করা হয়েছে। তো সেই জায়গায় সেই টিউটোরিয়াল গুলো আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু এই ক্যালকুলেশন গুলো বোঝা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আমি বলবো যারা হাইড্রোলিক ক্যালকুলেশন শিখতে চান তারা একদম প্রথম থেকে আমার টিউটোরিয়াল দেখবেন, সেখানে অনেকগুলো জিনিস বেসিক জিনিস ক্লিয়ার করা হচ্ছে যেখানে এখানে আমি হয়তো বা আলোচনা করব না। তো এইভাবে দেখেন এখানে অনেকগুলো জায়গা রয়েছে, সেই জায়গাতে আমি দেখতে পেলাম যে যেহেতু আমাদের অফিস বিল্ডিং, আমরা এই অফিসের জন্য আমাদের যেহেতু এখানে অফিস বলা হয়েছে, এখানে অফিস রয়েছে ইনক্লুডিং ডাটা প্রসেসিং, অথবা ডাটা প্রসেসিং এর এরিয়া থাকলে সেটাকেও আমরা হয়তো লাইটেটা ধরতে পারবো। তাহলে আমরা হচ্ছে ঠিক এই এনএফপি 13 অনুসারে আমরা জানতে পারলাম কি যে আমাদের যে অফিস এরিয়াটা এবং এই অফিস এরিয়াটা হচ্ছে একটা লাইট হ্যাজার্ড এরিয়া। তো অ্যাকচুয়ালি এই লাইট প্রথমে আমাদেরকে এরিয়াটা বের করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ কেন ইম্পর্টেন্ট এটা আপনারা দেখেন আমাদের নেক্সট স্লাইডে গেলে আপনারা বুঝতে পারবেন যে এটা
তবে ফ্রেন্ডস আমরা হ্যাজার্ড পেয়ে গেলাম প্রথম আমাদের স্টেপ থেকে এটা একটা লাইট হ্যাজার্ড এরিয়া। তারপরে আমাদের স্টেপ 2 তে আমরা যেটা করতে হবে, ডিটারমাইন রিমোট প্রোটেকশন এরিয়া অফ স্প্রিংলার সিস্টেম অ্যাজ পার এনএপি 13। তার মানে আমরা যে এরিয়াটা নিয়েছি, আমাদের যে এরিয়াটা নিয়েছি এই এরিয়াটা হচ্ছে কি 100 ফিট বাই 60 ফিট, যে 6000 যে এরিয়া অফিস বিল্ডিং টাইপ এবং লাইট হ্যাজার্ড। এখন আমরা এই যে টোটাল 6000 স্কোয়ার ফিট, এই 6000 স্কোয়ার ফিট থেকে হচ্ছে আমার টোটাল রিমোট এরিয়াটা কতটুকু হবে। যেহেতু আমি আপনাদেরকে আগেও বলেছি প্রথম আমাদের স্লাইডে যে প্রথম টিউটোরিয়ালে স্প্রিংলার ডিজাইনের, যে আমাদের কিন্তু সবসময় স্প্রিংলার সিস্টেমে রিমোট প্রোটেকশন এরিয়া নিয়ে কাজ করতে হবে। কারণ রিমোট প্রোটেকশনের এরিয়ার সবকিছু আমরা যখন প্রেশার লস, ফ্লো রেট, স্প্রিংলার কোয়ান্টিটি বের করব, তখনই কিন্তু সেইগুলো দিয়েই কিন্তু আমাদের মেইন সিস্টেম ডিজাইন করা হয়ে থাকবে। তো সেই জন্য আমাদের রিমোট প্রোটেকশন এরিয়া বের করতে হবে। এখন রিমোট প্রোটেকশন এরিয়া কোথা থেকে বের করবো? রিমোট প্রোটেকশন এরিয়াটা আমরা বের করবো এনএফপিএ 13 এ আমাদেরকে একটা কার্ভ দেওয়া আছে যার নাম হচ্ছে ডেনসিটি এরিয়া কার্ভ। এই ডেনসিটি এরিয়া কার্ভ এর মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে আমাদের এই রিমোট যে প্রোটেকশন এরিয়া থাকবে সেটা টোটাল কত স্কোয়ার ফিট ধরবো সেটা আমরা হচ্ছে বের করবো। তো আগে আমরা এই কার্ভ সম্পর্কে একটু জানি ফ্রেন্ডস। এখানে যদি আপনারা দেখেন আমাদের এই হরিজন্টাল এই দিকে আমাদের দেওয়া আছে ডেনসিটি। ডেনসিটির মানে কি জিপিএম এবং হচ্ছে পার স্কোয়ার ফিট। তার মানে হচ্ছে দেখেন আমি যদি এটাকে এভাবে করি, রো যদি ডেনসিটি হয়, এটা হচ্ছে আমার হচ্ছে কি ফ্লোরেট কিউ, এবং এটা হচ্ছে কি আমার এরিয়া। এই দুটাকে গুণ করলেই কিন্তু আমরা এটা হচ্ছে কিউ ফ্লোরেট, ঠিক আছে। তো আমরা কিন্তু রো ইকুয়াল টু আমাদেরকে বলছে জিপিএম পার স্কোয়ার ফিট। তাহলে এইগুলো এই যে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো টোটালি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডেনসিটি বলা ভ্যালু দেওয়া আছে। তো এখন এই ডেনসিটি গুলো এক একটা হ্যাজার্ডের জন্য এক এক রকমের ডেনসিটি ভ্যালু দেওয়া রয়েছে। যেমন কি লাইট হ্যাজার্ডের জন্য আমার দেখাচ্ছে একরকম পয়েন্ট, তারপর হচ্ছে অর্ডিনারি হ্যাজার্ড 1, অর্ডিনারি হ্যাজার্ড 2 এবং এক্সট্রা হ্যাজার্ড গ্রুপ 1, এই যে এক একটা ভ্যালু হচ্ছে আমাদের এক একটা হ্যাজার্ডের জন্য এক একটা ভ্যালু রয়েছে। এখন অ্যাকচুয়ালি আমি বলবো ডেনসিটিটা কি অ্যাকচুয়ালি। এই যে ডেনসিটি এরিয়া কার্ভ দিয়ে কি বোঝানো হচ্ছে এখানে ফ্রেন্ডস, ডেনসিটি এরিয়া দিয়ে বোঝানো হয়েছে যে আমি যে প্রোটেকশন এরিয়া চিন্তা করব, ক্যালকুলেশন করব, সেই প্রোটেকশন এরিয়াতে অ্যাকচুয়ালি পার স্কোয়ার ফিটে আমাকে কতটুকু কত জিপিএম পানি আমাকে স্প্রে করতে হবে, হচ্ছে আমাকে এই যখন ফায়ার হবে সেই ফায়ারটাকে সাপ্রেস করার জন্য আমাকে মিনিমাম কতটুকু ওয়াটার আমাকে হচ্ছে সেখানে স্প্রে করতে হবে। সেইটাই হচ্ছে সেই ডেনসিটির ভ্যালুটা। তো এই জন্য ডেনসিটি ইকুয়াল টু জিপিএম পার স্কোয়ার ফিট, অর্থাৎ পার স্কোয়ার ফিটে কত জিপিএম পানি আমরা স্প্রে করব। এবং এই এই ভ্যালুগুলোর সাথে দেখেন আমাদের ভার্টিক্যালি যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এরিয়া অফ স্প্রিংলার অপারেশন, অর্থাৎ রিমোট এরিয়া, ম্যাক্সিমাম প্রোটেক্টেড রিমোট এরিয়া। সেই এরিয়ার জন্য হচ্ছে আমাদের এরিয়াগুলো দেওয়া আছে। সেই এরিয়ার কোন এরিয়া কতটুকু এরিয়ার জন্য আমরা লাইট হ্যাজার্ডের ডেনসিটি ধরবো, কতটুকু এরিয়ার জন্য আমরা অর্ডিনারি হ্যাজার্ড ধরবো, সেগুলো দেওয়া আছে। প্রথম আমি আপনাদের যদি লাইট হ্যাজার্ড এরিয়ার কথাটা বলি, এখানে লাইট এরিয়ার জন্য দেখেন এখানে আমাদের হচ্ছে কত 0.1, ঠিক আছে, 0.1 জিপিএম পার স্কোয়ার ফিট দেওয়া আছে। এবং এটা দেওয়া আছে কত থেকে 1500 স্কোয়ার ফিটের জন্য। হ্যাঁ, আমি যদি উপরে 2000 স্কোয়ার ফিট যাই তাহলে কিন্তু আমার এই ভ্যালুটা এখানে আসে, এখানে আসলে কিন্তু আমার ডেনসিটি কমে যাবে। তো আমাদেরকে এনএপি বলেছে যে না, তোমরা ম্যাক্সিমাম ডেনসিটিটা নিবা, কারণ ম্যাক্সিমাম ডেনসিটিটা যদি তোমরা নাও তাহলে তোমাদের ডিজাইনের ম্যাক্সিমাম সেফটিটা বজায় থাকবে। তো আমি ধরে নিচ্ছি আমার ম্যাক্সিমাম, কারণ আমার ডেনসিটি যত ভালো হবে বেশি হবে, আমার কিন্তু এরিয়াতে কিন্তু তত বেশি আমি হচ্ছে জিপিএম হচ্ছে আমি স্প্রে করতে পারবো এবং তত তাড়াতাড়ি কিন্তু আমার ফায়ারটা স্প্রে। এখন বলতে পারেন যে স্যার তাহলে আমরা কিন্তু অর্ডিনারি টুর যে ডিজাইন ডেনসিটি রয়েছে সেগুলো আমরা ক্যালকুলেশন করি। হ্যাঁ, সেগুলো আমরা করতে পারবো, কিন্তু এতে যে প্রবলেমটা হবে সেটা হবে কিন্তু আমাদের কিন্তু ডিজাইন ভ্যালু বেড়ে যাবে এবং আমাদের এখানে কিন্তু প্রজেক্ট কস্ট বেড়ে যাবে। কারণ কি আমি যখন বেশি ডেনসিটি ধরবো তখন কিন্তু আমার জিপিএমটা বেশি আসবে, এবং জিপিএম বেশি হলে আমার পাম্পের সাইজ বেড়ে যাবে, পাম্পের সাইজ যখন বেড়ে যাবে তখন কিন্তু আমার কস্টিংটা বেড়ে যাবে। তো আবার যদি আমি একটা কম নেই তাহলে কিন্তু সেটাও প্রবলেম, কারণ কম যদি নেই তাহলে কিন্তু আমাদের সাপ্রেস যে সময়ের মধ্যে আমাকে এটা সাপ্রেস করা দরকার, ফায়ারটাকে নিবানো প্রয়োজন, আমরা কিন্তু সেটা করতে পারবো না। এই জন্য আমাদেরকে কম নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না। সেই জন্য আমাদেরকে সবসময় আমাদেরকে এনএপি 13 বলেছে যে তোমরা ম্যাক্সিমাম প্রোটেক্টেড যে এরিয়াটা ডিজাইন ভ্যালু এবার অনুসারে সেটা তোমরা সিলেক্ট করে নাও। তাহলে ফ্রেন্ডস আমরা এই অ্যাজ পার এনএপি অনুসারে আমরা বলতে পারি যে আমাদের যে প্রোটেক্টেড এরিয়া সেটা হচ্ছে আমাদের 1500 স্কোয়ার ফিট ধরে আমাদের ম্যাক্সিমাম 1500 স্কোয়ার ফিট, এবং হচ্ছে আমাদের ডেনসিটির ভ্যালু ধরে নিয়ে আমরা হচ্ছে 0.1 জিপিএম পার স্কোয়ার ফিট। কারণ এই ভ্যালুগুলো কিন্তু আমরা একদম লাস্ট পর্যন্ত ক্যারি করব, কারণ এই ভ্যালুগুলো দিয়ে কিন্তু আমরা হচ্ছে আমাদের সেই ফ্লোরের হচ্ছে কত জিপিএম লাগবে, কটা স্প্রিংলার, এগুলো সবকিছু কিন্তু আমরা বের করতে পারবো। তারপরে আমরা যদি
নেক্সট আমরা যদি চলে যাই, আমাদের 3 নম্বরে যে স্টেপটা রয়েছে সেই 3 নম্বর স্টেপ রয়েছে ডিটারমাইন স্প্রিংলার কভারেজ এরিয়া অ্যান্ড স্প্রিংলার হেড স্পেসিং অ্যাজ পার এনএপি 13। তো স্প্রিংলার কভারেজ এরিয়াটা কি ফ্রেন্ডস? আমরা যদি বলি যে আমাদের আগের যেই স্লাইডটা সেখান থেকে আমরা আমাদের বিল্ডিং এরিয়া টাইপ পেয়েছিলাম কি অফিস হ্যাজার্ড টাইপ পেয়েছিলাম লাইট হ্যাজার্ড, প্রোটেকশন এরিয়া পেয়েছে 15 স্কোয়ার ফিট এবং ডেন্সিটি পেয়েছে 0.10 জিএম পার স্কোয়ার ফিট। এই ভ্যালুগুলো কিন্তু সবসময় আমার স্লাইডে ক্যারি হবে, ঠিক আছে? তো এখন আমাদের তাহলে স্প্রিংলার কাভারেজ এরিয়াটা আমরা কোথায় পাবো? স্প্রিংলার কাভারেজ এরিয়া জন্য আমাদেরকে এনএফপিএ কি বলেছে আগে আমরা সেটা আগে বলি। তো স্প্রিংলার কাভারেজ এরিয়াটা কি আগে সেটাও আমি আগের স্লাইডগুলোতে আপনাদেরকে ডেসক্রিপশন এখানে সেখানে আমি ব্রিফ করেছি। এই জন্য বলেছি যে আমাদের ফায়ারের যে আগের টিউটোরিয়ালগুলো বেসিক টিউটোরিয়াল আপনারা দেখে আসবেন। আজকে আমি আর এখানে সেটা নিয়ে আলোচনা করছি না, কারণ তাহলে আমাদের টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। তো এখন এনএপিএ 13 আমাদেরকে ম্যাক্সিমাম প্রোটেকশন এরিয়া অফ কাভারেজের ব্যাপারে যেটা বলেছে যে আর্টিকেল নাম্বার হচ্ছে আমাদের কত এখানে, এই আর্টিকেল নাম্বারে আমাদেরকে বলেছে যে আমরা যদি এই কাভারের এরিয়াটা সরি as per NFP 13 আমাদের হচ্ছে আর্টিকেল নাম্বার 8.6.2.1 এ আমাদেরকে বলেছে যে ম্যাক্সিমাম প্রোটেকশন এরিয়া অফ কভারেজ, অর্থাৎ একটা স্প্রিংলার ম্যাক্সিমাম কতটুকু প্রোটেকশন এরিয়া অফ কভারেজ করতে পারে। এটা আমাদেরকে কি বলেছে যে আর্টিকেল নাম্বার 8.6.2.1 এ বলেছে যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল প্রোটেকশন এরিয়া অফ কভারেজ ফর এ স্প্রিংলার, এবং এই কভারেজটাকে হচ্ছে এরিয়াটাকে এএস দ্বারা হচ্ছে ডিফাইন করা হয়ে থাকে। তাহলে একটা স্প্রিংলারের ম্যাক্সিমাম কভারেজ এরিয়া হচ্ছে কি শেল বি অ্যাকর্ডিংস উইথ দ্য ভ্যালু ইন্ডিকেটেড টেবিল নাম্বার 8.6.2.1 এ। তার মানে এই টেবিলে যে ভ্যালু কিছু ভ্যালু দেওয়া রয়েছে সেই ভ্যালু অনুসারে হবে। তো এই টেবিলটা কি আমরা একটু দেখি। এই যে এই টেবিলটা আমি এখানে নিয়ে আসছি, এই টেবিলটা হচ্ছে কি প্রোটেকশন এরিয়াস এন্ড ম্যাক্সিমাম স্পেসিং স্ট্যান্ডার্ড পেন্ডেন্ট এন্ড আপরাইট স্প্রে স্প্রিংলার এন্ড লাইট হ্যাজার্ড ফর লাইট হ্যাজার্ড। তার মানে এটা হচ্ছে লাইট হ্যাজার্ড হচ্ছে, কারণ কি আমাদের বিল্ডিংটা কিন্তু যে ফ্লোরটা এরিয়া কনসিডার করছি সেটা কিন্তু আমাদের লাইট হ্যাজার্ড। তো কেন আমি বলেছি যে আমাদের আগের ভ্যালুগুলো এখানে ক্যারি করতে হবে যে লাইট হ্যাজার্ড, কারণ আমাকে এখানে কনসিডার করতে হবে আমাকে কিন্তু লাইট হ্যাজার্ডের জন্য এক ধরনের প্রোটেকশন এরিয়া কভারেজ এরিয়া রয়েছে, স্পেসিং এক ধরনের রয়েছে, আবার অর্ডিনারি হ্যাজার্ডের জন্য আলাদা আরেকটা টেবিল রয়েছে। এই জন্য আমাদেরকে এই ভ্যালুগুলো হচ্ছে ক্যারি করতে হচ্ছে। তো আমরা ধরে নিলাম যে আমাদের যেহেতু বিল্ডিং এর হচ্ছে লাইট হ্যাজার্ড, তো লাইট হ্যাজার্ডের জন্য আমাদের পেন্ডেন্ট এবং আপরাইট স্প্রিংলারের ম্যাক্সিমাম কাভারেজ এরিয়া ফ্রেন্ডস এখানে দেখুন দেখা হচ্ছে হাইড্রোলিক্যালি ক্যালকুলেটেড যদি হয় তাহলে আমাদেরকে ধরতে হবে কত 225। দেখেন এই যে যতগুলো হাইড্রোলিক্যালি ক্যালকুলেটেড রয়েছে এগুলো সবগুলো কিন্তু 225 হচ্ছে এর স্কোয়ার ফিট আমাদের ম্যাক্সিমাম প্রোটেকশন এরিয়া, এবং স্পেস হবে কি 15 ফিট। অর্থাৎ একটা যদি স্প্রিংলার আমার এখানে হয়, হ্যাঁ একটা স্প্রিংলার যদি আমি এখানে ধরি তাহলে আমার এখানে আরেকটা স্প্রিংলার যদি বসাই তাহলে এই যে দুটো স্প্রিংলারের ডিস্টেন্স এই দুটো আমাদের ম্যাক্সিমাম হবে কত 15 ফিট। এটা ম্যাক্সিমাম, তার মানে কি এর নিচে আমি যেতে পারবো কিন্তু উপরে যেতে পারবো না। তাহলে আমাদের কিন্তু ডিজাইন অ্যাজ পার এনএপিএ কিন্তু আমাদের হচ্ছে জাস্টিফাই করা হবে না বা কমপ্লাই করা হবে না। তাহলে আমরা এই টেবিল থেকে আমরা পেলাম কি ফ্রেন্ডস যে স্প্রিংলার কভারেজ এরিয়া লাইট হ্যাজার্ডের জন্য আমরা পেলাম একটা স্প্রিংলার কভারেজ এরিয়া 225 স্কোয়ার ফিট, এবং আমাদের যদি বলি ম্যাক্সিমাম স্পেসিং পেলাম হচ্ছে আমাদের 15 ফিট। এখন ফ্রেন্ডস আমাদের ঠিক আছে আমরা কভারেজ এরিয়া পেলাম 225 স্কোয়ার ফিট এবং ম্যাক্সিমাম স্পেসিং একটা হেড থেকে আরেকটা হেডের দূরত্ব হবে হচ্ছে 15 ফিট। তাহলে আমরা বলতে পারি আমরা যে স্প্রিংলারটা ইউজ করবো সেই স্প্রিংলার কে ফ্যাক্টরটা কত। তো কে ফ্যাক্টর নিয়ে কিন্তু আমার ফায়ার 8 নাম্বার যে টিউটোরিয়াল রয়েছে সেখানে আমি ডিটেইলি আলোচনা করেছি। আমি বেশি আলোচনা করবো না, জাস্ট আমি একটু হিন্টস দিচ্ছি যে নরমালি লাইট হ্যাজার্ডের জন্য হচ্ছে কে ফ্যাক্টর হচ্ছে কত 5.6, অর্থাৎ এই কে ফ্যাক্টর 5.6 হচ্ছে আমরা লাইট হ্যাজার্ডের জন্য আমরা কনসিডার করব। যদিও এটা বলতে পারেন এটা কি এনএফপি 13 বলেছে ডিরেক্টলি কোনোভাবেই কিন্তু এনএফপি 13 আমাদেরকে কোথাও বলা নেই যে কে ফ্যাক্টর 5.6 হচ্ছে এনএফপি 13 এটা লাইট হ্যাজার্ডের জন্য ইউজ করবে, অথবা কে ফ্যাক্টর 8 ইউজ করা প্রয়োজন হচ্ছে অর্ডিনারি হ্যাজার্ডে। এটা কিন্তু আমাদেরকে হাইড্রোলিক ক্যালকুলেশন করে কিন্তু আমাদেরকে বের করতে হবে যে আমাদের যখন কে ফ্যাক্টর 5.6 ধরবো তখন আমাদের প্রেসার ওই স্প্রিংলারের ফ্লো রেট এগুলো কি কমপ্লাই করছে কিনা অ্যাজ পার এনএফপি অনুসারে, মিনিমাম বা ম্যাক্সিমাম প্রেসার ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আমাদের ওভার সাইজে চলে যেতে হবে, সেক্ষেত্রে আমাদের কে ফ্যাক্টর 8 কনসিডার করতে হবে। ঠিক আছে, তো আমরা ওইসব কথা এখন যাচ্ছি না। তো আমরা ধরে নিলাম যে আমাদের কে ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে 5.6, আমরা হচ্ছে লাইট হ্যাজার্ডের জন্য 5.6। ঠিক আছে, এইবার
আমাদের 4 নাম্বার যে স্টেপটা রয়েছে সেই 4 নাম্বার স্টেপে আমরা অনুসারে আমরা যেটা করব যে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ স্প্রিংলার ফর রিমোট এরিয়া। অর্থাৎ আমরা যে রিমোট এরিয়াটা বের করেছি ফ্রেন্ডস, আমাদের রিমোট এরিয়াটা কত, যে এই ফ্লোরের আমরা হচ্ছে একটা রিমোট এরিয়া বের করেছি, যে রিমোট এরিয়াটা হচ্ছে 1500 স্কোয়ার ফিট। এই রিমোট এরিয়াতে সে আমি ধরে নেই যে আমার এইটা যদি আমার ফ্লোর হয়, আমি ধরে নিচ্ছি যে আমার এই পাশটাতে আমার পাম্প রুম, ঠিক আছে। তো আমার রাইজার লোকেশনটা যদি এখানে আমি ধরি, তাহলে আমি ধরে নিই যে এই সাইডটা হচ্ছে আমার টোটাল মেন আমার হচ্ছে রিমোট এরিয়া। হ্যাঁ, এবং এই রিমোট এরিয়াটা হচ্ছে টোটাল আমার কত, 1500 স্কোয়ার ফিট। ওকে, এই রিমোট এরিয়ার জন্য আমাকে বের করতে হবে আমার এই রিমোট এরিয়াতে আমার কয়টা স্প্রিংলার আমি হচ্ছে বসাতে পারবো, এবং এই টোটাল ফ্লোর এরিয়াতে আমরা টোটাল কয়টা স্প্রিংলার বসাতে পারবো সেটা আমি একটু ক্যালকুলেশন করবো। তো চলুন প্রথমে আমরা যদি বলি নাম্বার অফ স্প্রিংলার ফর রিমোট এরিয়া, তো রিমোট এরিয়ার নাম্বার অফ স্প্রিংলার আমরা কিভাবে বের করবো। আমরা যদি আমাদের রিমোট এরিয়াটা যদি যদি একটা স্প্রিংলারের কভারেজ এরিয়া যদি আমরা ভাগ করি, তো আমরা কভারেজ এরিয়া কত পেয়েছি, এখানে কিন্তু আমাদের এই যে কভারেজ এরিয়া রয়েছে কত, 225 স্কোয়ার ফিট কিন্তু আমাদের হচ্ছে লাইট হ্যাজার্ড এরিয়ার জন্য একটা স্প্রিংলার কভারেজ এরিয়া। তো আমরা যদি ভ্যালুগুলো বসাই, আমাদের হচ্ছে প্রোটেকশন ভ্যালু হচ্ছে আমাদের 1500 স্কোয়ার ফিট এবং একটা স্প্রিংলার কভারেজ এরিয়া 200 স্কোয়ার ফিট, 225, তাহলে এটাকে 4,06,6, যেহেতু এটা একটা কোয়ান্টিটি, নাম্বার অফ কোয়ান্টিটি, এখানে যদি স্প্রিংলার কোয়ান্টিটি এটা কোনোভাবে ফ্র্যাকশন নাম্বার হওয়া উচিত না। তো আমরা নেক্সট রাউন্ড ফিগারে যদি যাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের 60টা স্প্রিংলার মিনিমাম এই কভারেজ এরিয়াতে হচ্ছে আমাদের বসবে। এখন ফ্রেন্ডস, এই রিমোট এরিয়া যদি আমরা 1500 স্কোয়ার ফিট ধরি এবং সেখানে আমাদেরকে মিনিমাম 60টা স্প্রিংলার দিতে হবে। যদি আমরা 60টা স্প্রিংলার দেই, তাহলে আমাদের টোটাল ফ্লোরে তাহলে কয়টা স্প্রিংলার হবে। তো সেটা বের করবো কিভাবে, সেটা বের করার জন্য দেখুন এখানে আমি যে সূত্রটা আমরা ইউজ করবো সেম, যে টোটাল ফ্লোর এরিয়া। তার আগে তো হচ্ছে আমরা এই শুধু ম্যাক্সিমাম প্রোটেকশন বা রিমোট প্রোটেকশন এরিয়ার জন্য বের করছি, এবার যেহেতু টোটাল ফ্লোরের জন্য, তাহলে আমরা টোটাল ফ্লোর এরিয়া ধরবো, এবং সেম ভাবে যদি আমরা একটা স্প্রিংলারের এরিয়া দিয়ে ভাগ করে দেই, তাহলেই কিন্তু আমরা হচ্ছে ওই ফ্লোরের টোটাল নাম্বার অফ স্প্রিংলারটা পেয়ে যাব। তো আমি এখানে টোটাল ফ্লোর এরিয়া 6000 এবং এটা হচ্ছে একটা, এটা দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা পাবো 26.6, রাউন্ড ফিগার করলে পাবো হচ্ছে 27 নোস স্প্রিংলার। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আমরা এই 27 নোস স্প্রিংলার আমাদেরকে মিনিমাম এই এরিয়ার জন্য দিতে হবে, এর কম কিন্তু আমরা দিতে পারবো না। বাট আমরা যখন আরো ডিটেল ক্যালকুলেশন করবো, যখন আমাদের ফ্লো রেট ব্যালেন্স করতে হবে, আমাদের পাইপ সাইজ ব্যালেন্স করতে হবে, যখন আমাদের প্রেশার ব্যালেন্স করতে হবে, সেই ক্ষেত্রে হয়তো দুই একটা স্প্রিং আমাদেরকে বাড়াইতে হতে পারে, বাট কোনোভাবে এটা থেকে কিন্তু কম হওয়া যাবে না। এই ফ্লোরটা কিন্তু যেহেতু আমি টোটাল স্প্রিংলার কভারেজ, টোটাল ফ্লোর এরিয়া কে যদি একটা স্প্রিংলার কভারেজ এরিয়া দিয়ে ভাগ করে বের করছি, বাট যেসব জায়গাগুলো তো আরো বেশি ক্রিটিক্যালি ক্যালকুলেশন করতে হবে, সেসব জায়গাগুলো কিন্তু ক্যালকুলেশনটা একটু ভিন্ন হবে। কেমন হবে, যেমন যেহেতু আমার প্রোটেকশন রেশিও 1500 স্কোয়ার ফিট, তাহলে আমি প্রথমে কি করব, যে আমাদের এই যে 6000 স্কোয়ার ফিট এটাকে দিয়ে আগে 1500-কে আমরা কি করব, ভাগ দিব। তো ভাগ করলে আসে কত, 4, 15, 60 কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা পড়বো 4 পাবে। কিন্তু এই 4 দিয়ে যদি আমরা পাই, তাহলে 4কে দিয়ে দেখুন আমাদের স্প্রিংলার যদি কত হয়, চারটা স্প্রিংলার, চারটা হচ্ছে 4 পেলাম। এখন আমাদের একটা 1500 স্কোয়ার এরকম একটা এরিয়াতে আমাদের লাগে কত, 7, তাহলে চারটাতে লাগবে হচ্ছে 4 গুণ 7, তার মানে কত, 428। তা আমরা কিন্তু এই ওয়েতে মোস্ট প্রিসাইজ ওয়েতে কিন্তু আমরা এই স্প্রিংলারটা বের করতে পারি এইভাবেতে। তবে এইটাই কিন্তু মেইনলি নিয়ম আমাদের, যে আমরা এইভাবে কিন্তু স্প্রিংলারটা বের করতে, কিন্তু তারপরে আমরা মিনিমাম নাম্বার কতটুকু হবে সেটা বের করার জন্য কিন্তু আমরা এই প্রসেসটা ফলো করবো। আর এটা হচ্ছে মোট প্রিসাইজ ওয়ে, অর্থাৎ টোটাল যে প্রোটেকশন এরিয়া পাবো, ম্যাক্সিমাম রিমোট প্রোটেকশন এরিয়া, সেটাকে টোটাল ফ্লোর এরিয়া দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবো, সেটা দিয়ে একটা প্রোটেকশন এরিয়াতে যে যতগুলো স্প্রিংলার লাগবে সেটা দিয়ে গুণ করলে কিন্তু আমরা টোটাল এত নোস আমরা কিন্তু স্প্রিংলার এই ফ্লোরে পাবো। তো ফ্রেন্ডস, আশা করি আজকে আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো আজকের টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করছি। আমাদের নেক্সট পার্টের জন্য আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।